আমাদের প্রিয় ভাই ওসমান হাজি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে তার বাবা কি দিয়ে মনকে বুঝ দেবে, তার মা কি দিয়ে তার মনকে বুঝ দেবে, কি দিয়ে সান্ত্বনা দেবে? তার সন্তানটা বাবা বাবা বলে কান্না করে, কোথায় কান্না করে করে আর বাবাকে খুঁজে পাবে? স্ত্রী স্বামীর জন্য কান্না করে, বিধবা হয়ে গেল, কোথায় স্বামীকে ফিরে পাবে? বাবা মা সন্তানের জন্য কাঁদে, সন্তান বাবার জন্য কাঁদে, আর স্ত্রী তার স্বামীর জন্য কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, পুরো দেশের মানুষ হাজির জন্য কেঁদে 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 দোয়া করে। আমরাও কেঁদে কেঁদে দোয়া করতেছি। হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করে বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি তার জন্য কান্না করে করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ যদি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য বদদোয়া করে, যদি তার মৃত্যুতে খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, ওইগুলোই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আমি বিশ্বাস করি হাজি জান্নাতি হবে। তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে, দেশের মানুষ দোয়া করতেছে। আমরা মাহফিলে হাজার হাজার মুসল্লি নিয়ে দোয়া করলাম, আজকেও দোয়া করব। লক্ষ মানুষ যার জন্য দোয়া করে, হকের পক্ষে থেকে জীবন যে যিনি শহীদ হয়েছে, এ জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ। একজন মানুষ মারার পরে যদি এলাকার মানুষেরা ভালো বলে, কান্না করে করে দোয়া করে, এটা হলো জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা সাইদির বিদায়ের পরে তাম পৃথিবীর কোটি কোটি মানুষ তার জন্য কান্না করে দোয়া করেছে। কত মানুষ রোজা রেখেছে, আমার মা বোনেরা রোজা রেখে দোয়া করেছে। ওই জালেমেরা জুলুম কতটা করেছে, জানাজা পর্যন্ত করতে দেয় নাই, লাশের কাছে পর্যন্ত যেতে দেয় নাই, এমনকি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। আল্লামা সাইদির মৃত্যুর পরে মানুষেরা কান্না করে 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 দোয়া করে প্রমাণ করলো আল্লামা সাইদি ছিলেন জান্নাতি মানুষ। হাদি মারা গেছে, মানুষের মনের মধ্যে রব উঠে গেছে, আর কারো কোনো খবর ভালো লাগে না। হাদি যেদিন গুলি খেয়েছেন, গুলি মাথার মধ্যে ঢুকেছে, তারপর থেকে মানুষেরা সারাদিন শুধু তার খবর দেখে, তার জন্য দোয়া করে। এই ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহ অবশ্যই হাদিকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। এ মানুষ মরে গেলে মানুষ কান্না করে দোয়া করলে জান্নাতি মৃত্যু। পক্ষান্তরে এই দেশের ভেতরে গত 16 বছরে ওই স্বৈরাচারের এমন এমপি মন্ত্রী মারা গেছে, ওই আওয়ামী লীগ দলের এমন নেতা মারা গেছে, মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলছে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর শুনে তোমরা তখন ইন্না লিল্লাহ বলবা, অথচ কোনো মানুষ মরে যাওয়ার পরে মানুষেরা যদি ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, এটা ভালো লক্ষণ নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই কলিজা ছেড়া তখন হাদি বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ হাদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তার বাবা মার জন্য দোয়া করি। যে কথা বলতে চাচ্ছিলাম, বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান বিদায় নেওয়া, এর চাইতে বড় বোঝা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। আল্লাহ তার বাবা মাকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তার স্ত্রী সন্তানকে সবুরের তৌফিক দিক, বলেন আমিন। কথাটা বুঝতে যাচ্ছিলাম, মায়ের গর্ভের ভেতরে এই সন্তান বারবার লাথি মারতে মারতে ওই সন্তান প্রসবের যখন সময় হয়ে যায়, 9 মাস যখন বয়স হয়ে গেল, আল্লাহ হুকুম করলেন ওই সন্তানকে গর্ভের মধ্যে থেকে দুনিয়ায় আসার জন্য। ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। কেমনে যুদ্ধ করবে বোঝার চেষ্টা করে, ওই মায়ের জরায়ু ভেদ করে, 1 নয় 2 নয় 3টা বড় বড় পর্দা ভেদ করে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আসতে হয়। প্রত্যেকটা মায়ের শরীরের মধ্য থেকে 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত খরচ করতে হয়। ইয়া রাব্বুল আলামিন মাহফিলে আলোচনা শুরু করার পরে খবর আসলেন আমাদের প্রিয় ভাই
শরীফ ওসমান হাদি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ হকের পক্ষে কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, জালেমের জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেয়। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাম দেশের মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। আল্লাহ আজকের মাহফিলে হাজারো শ্রোতারে, হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার কাছে দোয়া করে বলি, আল্লাহ আল্লাহ হাদি ভাইয়ের নামটা আপনি জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন। আল্লাহ যেহেতু জীবন দিলেন দেশের জন্য, মানুষের জন্য, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। হে রাব্বুল আলামিন, ছোট্ট সন্তান বাবা বাবা বলে কান্না করে, বাবা মা সন্তান হারিয়ে পাগল হয়ে গেলেন। আল্লাহ সন্তানকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন, বাবা মাকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ স্ত্রী বিধবা হয়ে গেলেন অল্প বয়সে, আল্লাহ তাকে সবুর করার মতো তৌফিক দেন। আদিকে দুনিয়া থেকে জালেমেরা বিদায় করে দিলেন। তার তো কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, শুধুমাত্র দুনিয়ায় কারো কাছে মাথা নত করে নাই। দেশের জনগণের পক্ষে কথা বললেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বললেন। আল্লাহ যারা মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহ আল্লাহ ওই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ ওই জালেমদের বিচারটা আমাদের নিজে চোখে দেখার মতো তৌফিক দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ হাদির নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ আল্লাহ তার সন্তানকে সবুর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার বাবা আমাকে সবুর করার তৌফিক দেন। আল্লাহ তার স্ত্রীর উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ দেশের জন্য জীবন দিলেন, জালেমের কাছে মাথা নত করে নাই, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন। আল্লাহ যেই ঘাতকেরা মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ তাদের বিচার আমাদের চোখে দেখার মতো তৌফিক দেন। আল্লাহ আল্লাহ হাদির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দেবেন। আল্লাহ আল্লাহ তারা নামটা জান্নাতের খাতায় লিখে নেবেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে আপনি তাকে উত্তোলিত করবেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করে বলি, এই দুনিয়ার মধ্যে যারা দিন কায়েমের জন্য জীবন দেয়, আল্লাহ হকের পক্ষে থেকে যারা জীবন দেয়, সত্যের পক্ষে থেকে যারা জীবন দেয়, আপনি তো বলছেন তারা মরে না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আমরাও বিশ্বাস করি হাদি মরে নাই। আল্লাহ আপনি তাকে জান্নাতের ভেতরে সবুজ পাখি করে বেঁচে রাখবেন। আল্লাহ হাদির যেই স্বপ্ন ছিল, যেই স্বপ্ন দেখার জন্য জীবন দিলেন, তার অসমাপ্ত স্বপ্নগুলো আমাদের জন্য পূরণ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ এরকম হাজারো হাদি মানুষের ঘরে ঘরে দান করেন, প্রত্যেকটা মায়ের উদরে উদরে দান করেন। আল্লাহ হাদি যেই স্পিড নিয়ে দেশের জন্য কাজ করেছিল, ওই স্পিডে কাজ করার জন্য হাজারো যুবককে আপনি তৈরি করে দেন। ইয়া রাব্বুল আলামিন, 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ আল্লামা সাইদির কবরটাকে জান্নাতের বিছানা বিছাই দেন। আল্লাহ তাকে জান্নাতের মধ্যে সবুজ পাখি করে রাখেন।
ইয়া রাব্বুল আলামিন এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কায়েম দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত আমরা কোরআন কায়েম হয়েছে বাংলাদেশে এই দৃশ্য দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের কবরে ডাক দিবেন না। আবু সাঈদ মুগ্ধ জীবন দিলেন, 2000 ছাত্র জনতা জীবন দিলেন নতুন দেশের জন্য, আমাদের হাদি ভাই জীবন দিলেন দেশের জন্য। আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করেন, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দেন, খেতে খামারে যারা কাজ করে ফসলে ফলনে আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবার রিজিকের মধ্যে বরকতে ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ নান্দিনা ইসলামী যুব কল্যাণ সংঘকে আপনি কবুল করে নেন, এই সংঘের সমস্ত সদস্যদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, সমস্ত যুবকের বাবা মা গুলোকে জান্নাত হিসেবে কবুল করে নেন আল্লাহ। খাস করে সংগঠনের সেক্রেটারি, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেঁদে কেঁদে দোয়া চায়, আমরা সবাই দোয়া করি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ তাআলা। খাস করে এই গ্রামের চতুর্দিকে কবরের মধ্যে যত মাইয়ের শাহিত আছে রে আল্লাহ, সবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করেন, সহ সভাপতিকে কবুল করেন, বিশেষ অতিথি প্রধান অতিথি সবাইকে আপনি কবুল করেন। এই মাহফিল 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করেছে আল্লাহ, যারা যেই নিয়তে দান করেছে সবার মনের নেক মাকসাদটা কবুল করে আল্লাহ। বারবার মনে পড়ে আল্লাহ মাহফিলে আলোচনা শুরু করলাম, হাদি অসুস্থ ছিল, মনে ছিল তার সুস্থতার জন্য দোয়া করব, কিন্তু আলোচনা শুরু করার পরে নিউজ পাইলাম হাদি আর দুনিয়ার মধ্যে নাই। সে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বলেছিলেন 500 বছর বাঁচতে চাই না, 5 বছর সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। কোন রাজনীতিবিদকে ঘরের মধ্যে মৃত্যুবরণ করা ঠিক নয়, রাজপথে নেমে দেশের জন্য জীবন দিয়ে শহীদ হওয়া প্রয়োজন। আল্লাহ মনে করি আপনি তার চাওয়াটাই কবুল করে নিয়েছেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ করে বলি রে আল্লাহ, হাদিকে শাহাদাতের মর্যাদা দান করবেন, পরিবারের উপরে খাস রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা। ঠিকভাবে দেশে ফিরে সঠিক জানাজার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন আল্লাহ। হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। রোমান নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে, তাকেও শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ। এই বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের আপনি হেফাজত করেন আল্লাহ। দেশের জন্য যারা জীবন দেয় পরিশ্রম করে সবার উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে আলেমদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের জন্য কবুল করে নেন, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয় দেখার মতো তৌফিক দিয়ে দেন।